আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বাংলা সমাধান ২০২৪। আজকের বিষয়তে বলা হয়েছে বিদ্যালয়ে সচেতনমূলক একটি সভা করা। এখানে প্রথমে বলা হয়েছে কাজ ১ জোরে আলোচনা করে নিজের কাজগুলো এককভাবে করো। অর্থাৎ কাজ করবা, জোরে আলোচনা করবা, কিন্তু কাজ করতে হবে এককভাবে। এখন ক নম্বরের কাজে প্রথমে বলা হয়েছে আমার আমার খুঁজে সমস্যা পাওয়া এবং তোমার বন্ধুর পাওয়া খুঁজে সমস্যা। তুমি কি সমস্যা খুঁজে পেয়েছো এবং তোমার বন্ধু কি সমস্যা খুঁজে পেয়েছো? তাহলে আমি প্রথম উত্তরটা দিয়ে দিলাম কাজ ক। আমার এলাকায় এমন সমস্যা যার যার জন্য সচেতনতা প্রয়োজন। আমার খুঁজে পাওয়া সমস্যাগুলো যেমন আমার এলাকায় ১ নম্বরে বাল্যবিবাহ, ২ নম্বরে যত্রতত্র ময়লা ফেলা, ৩ নম্বরে বৃক্ষনিধন, ৪ নম্বরে শিশুশ্রম। এবার বন্ধুর খুঁজে পাওয়ার সমস্যা হলো ১ নম্বরে অতিরিক্ত শব্দ দূষণ, ২ নম্বরে বায়ু দূষণ, ৩ নম্বরে এলাকায় কিশোর এবং কিশোর গ্যাং এর সৃষ্টি। এটা হলো জোড়ায় আলোচনা করে আমরা উত্তরটি পেয়েছি। এবার খ নম্বরে বলা হয়েছে দেখুন আপনারা। এবার খ নম্বরে বলা হয়েছে এবার তালিকা থেকে ২টি বিষয় বাছাই করো। এখানে আমি দুইটি বিষয় বাছাই করলাম। ১ নম্বর বাল্যবিবাহ, ২ নম্বরে শব্দ দূষণ। এবার জোড়ায় আলোচনা থেকে যেসব বিষয় উঠে এসেছে, এবার সেই অপশানগুলো দেখুন। যেমন ১ নম্বরে বাল্যবিবাহ নিয়ে বয়োজ্যেষ্ঠ কারোর সাথে এবং শব্দদূষণ নিয়ে সমবয়সী কারোর সাথে কথোপকথন হলে ভালো হয়। এবার ২ নম্বরে মর্যাদা রক্ষার জন্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে মানি সর্বনাম এবং সমবয়সীর সাথে ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করা যেতে পারে। এবার ৩ নম্বরে দুইটি কথোপকথনের সময় প্রসঙ্গের বাহিরে যাওয়া যাবে না। ৪ নম্বর অপশান কথোপকথনের মাঝে সরল, জটিল এবং যৌগিক সব ধরনের বাক্য ব্যবহার করতে হবে। বিশেষ করে সমস্যা তুলে ধরতে যৌগিক বাক্য ব্যবহার করা যেতে পারে। ওকে, এবার সরল বাক্যের একটি উদাহরণ দেখুন। যেমন সরল বাক্য হলো যেসব বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, সেটিকে আমরা সরল বাক্য বলবো। এবার জটিল বাক্যের ঘরে লিখব জটিল বাক্যে একটি স্বাধীন খণ্ড বাক্য এবং এক বা একাধিক অধীন খণ্ড বাক্য থাকে। এবার ৩ নম্বর অপশান দেখুন যৌগিক বাক্য। যৌগিক বাক্যের ঘরে আমরা লিখব যৌগিক বাক্যের দুই বা তার অধিক স্বাধীন বাক্য যোজক দিয়ে যুক্ত হয়। এবার পরবর্তী অপশান দেখুন আপনারা। এবার নমুনা কথোপকথন দেখুন। নমুনা কথোপকথন ১, অর্থাৎ কিভাবে আমরা কথোপকথন করব সেটা বলা হয়েছে। দাদার সাথে বাল্যবিবাহ নিয়ে কথোপকথন। যেমন আমি প্রথমে বললাম আসসালামু আলাইকুম দাদা ভাই, কেমন আছেন? এবার দাদা তার উত্তরে বলল ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? এবার আমি আবার বললাম আমি ভালো আছি, কিন্তু একটু চিন্তিত একটা বিষয় নিয়ে। দাদা, কি নিয়ে চিন্তিত তুমি দাদু ভাই? আবার আমি বললাম আমি বিষয়টি একটু অন্যরকম, যদি আপনি অনুমতি দেন তাহলে বলতে পারবো। দাদা, অবশ্যই বলো, আমাকে কি হয়েছে? ওকে। এবার আমি বললাম আমার এক সহপাঠীর বাল্যবিবাহ এবং আমরা বিষয়টা বন্ধ করতে চাচ্ছি, কিন্তু কি করতে পারি তা বুঝতে পারছি না। তো বন্ধুরা, বাংলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই